হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। যদিও এই ব্লগটাও অনেক আগেই ভিডিও করা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি আসলে এডিট করতে পারিনি। আজকের ব্লগটা হচ্ছে অফিস থেকে আমরা ফিল্ড ওয়ার্কের জন্য সাভারের পাশেই একটা জায়গায় যাব। তো সেটা নিয়েই আর কি ব্লগ। সারাদিন কী করলাম বা খেলাম, এগুলো নিয়েই আর কি একটা ছোট্ট ব্লগ করেছি। তো আপনাদের সাথে আজকে ওটাই শেয়ার করব। এখন বাজে ভোর 6:30। আর আজকে আকাশ প্রচণ্ড মেঘলা, মানে 2 দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমার ফোনে একটু আকাশ পরিষ্কারই লাগতেছে, বাট আসলে পুরাটাই অনেক কালো মেঘলা ছিল। আর আমরা হচ্ছে সাভারের পাশে বনের যে বিট অফিসগুলো সেগুলো ভিজিট করব। তো গতকালকে একটা ফিল্ড ছিল, সেখান থেকে আমি এই 3টা গাছ নিয়ে আসছিলাম: জাম গাছ, লটকন গাছ এবং হচ্ছে নিম পাতার একটা গাছ। তো আমি আমার বড় ব্যাগটা ক্যারি করতেছি এই ফিল্ড ওয়ার্কের জন্য। তো ছাতা, ডায়েরি অ্যান্ড অল দ্য ফাইলস আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এরপরে আমি বের হয়ে গেলাম। যেহেতু এখন ভোর 6:30 বাজে, লিফটও দেখা যায় অন করা হয় নাই, তো আমাকে সিঁড়ি বেয়েই নামতে হচ্ছে। আমি যেহেতু মানে সবার প্রথম গাড়িতে উঠি, কারণ হচ্ছে আমি পিক করে নিয়ে যাই সবাইকে এক করে। আমি হচ্ছে 10 নাম্বার থেকে গাড়িতে উঠবো, সেজন্যই আর কি আমার প্রথমে বের হইতে হয়। তো দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি শুরু হয়েছে, তখন আমি ছাতাটা নিয়ে আসলে রিক্সা খুঁজতেছিলাম। অ্যান্ড লাকিলি আমি একটা হচ্ছে ভালো অটো টাইপ রিক্সা পেয়ে যাই, যার জন্য আমি মানে উইদাউট কোনোভাবে ভিজা ছাড়া আমি মানে সেফলি পৌঁছায় যাই 10 নাম্বার পর্যন্ত। বাট রিক্সাতে ওঠার পরে এমন একটা ঝুম বৃষ্টি নামছে, আসলে মানে ভাগ্যিস এই অটোটা ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম মানে ঝুম বৃষ্টি ছিল তখন। এরপর আমি গাড়িতে উঠে গেলাম একজন করে পিক করার জন্য। এই ওয়েদারের জন্য আমাদের আসলে ভালোই হয়েছে ফিল্ড ওয়ার্কটা করতে, কারণ যেহেতু অনেক গরম ছিল কিছুদিন আগেও। এরপর আমি প্রথমেই গাড়িতে পিক করি হচ্ছে তাওরিন আপুকে। তারপর আপুকে পিক করে আমি এক করে সবাইকে মোটামুটি পিক করতে থাকি, এবং সব শেষে আমরা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট আদরের জুনিয়রকে পিক করলাম আর কি। তো এরপরে হচ্ছে আমরা রওনা দিলাম সাভারের উদ্দেশ্যে। মানে সাভারের পাশে গাজীপুরের মধ্যে পড়ছে জায়গাটা, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি ছিল সে সময়। বাট আমরা ওখানে পৌঁছানোর পর আসলে অতটা বৃষ্টি মানে আমরা পাই নাই। হালকা বৃষ্টি ছিল ওই দিকে, বাট আমাদের যাত্রাপথে ঝুম বৃষ্টি ছিল। এরপর আমরা হচ্ছে সকালের নাস্তা করার জন্য এই হ্যাপি ডে ইন এই রেস্টুরেন্টটাতে আমরা হচ্ছে যাই। তো আগের দিনও আমরা হচ্ছে এখানেই নাস্তা করছিলাম, মানে আমাদের 3 দিনের ফিল্ড ট্রিপ। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো গাড়ি থেকে নামার সময় আমার ব্যাগটা একেবারে পানিতে পড়ে গেছিলো, বাট লাকিলি ফাইলগুলো ওইভাবে ভিজে নাই। এরপর আমরা হচ্ছে রেস্টুরেন্টে গেলাম। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে ভিতরে দেখতে অনেকটা মানে অনেক আগেকার আমলের একটা ভাইব দেয়। মনে হয় যেন রাজার আমল থেকে রেস্টুরেন্টটা চলে আসতেছে, বাট আসলে অতটাও আগের না রেস্টুরেন্টটা। পাশেই শালবন দেখা যাচ্ছে, মানে ভিউটা খুবই সুন্দর। তো এরপর তাসফিয়া হচ্ছে সবার লাস্টে ঢুকলো। তো ও হচ্ছে মজা করতেছিল। তারপর আমি, তাওরিন আপু আর তাসফিয়া হচ্ছে একটু ফাইজলামি করতেছিলাম আমাদের জুতা আর ক্রক্স নিয়ে। তো ততক্ষণে আমাদের নাস্তা চলে আসছিল। তো আমরা নাস্তায় নিয়েছিলাম হচ্ছে ডাল সবজি মিক্স অ্যান্ড পরোটা, আর আজকে আমরা কফি নিয়েছিলাম। কফিটা খুবই মজা ছিল। আর এখানকার নাস্তাটাও খুবই ভালো লাগছে আমাদের আসলে। এর জন্য প্রথম দিন খাওয়ার পর দ্বিতীয় দিনও আমরা এইটাই চুজ করছিলাম। Was the food so good? এরপর বাইরের ভিউ দেখতে হচ্ছে কফি খাচ্ছিলাম। তো কফি খেয়ে আমরা হচ্ছে রওনা দিলাম আমাদের প্রথম বিট অফিসের দিকে।
এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই বন বিভাগের আন্ডারে, মানে বনের জমি বা ফরেস্ট যেটাই বলেন না কেন। তো প্রথমে আমরা হচ্ছে মণিপুর বিট অফিসে গেলাম। সেখানে আমাদের কিছু সার্ভে বা আমাদের হচ্ছে ইনফরমেশন নেওয়ার ছিল, তো সেটাই হচ্ছে আমরা কালেক্ট করতে সেখানে গিয়েছিলাম। তো অফিস থেকে বের হয়ে আমরা এরপর স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তাদের সাথে একটু কথাবার্তা বলতে গিয়েছিলাম, সার্ভে করতে গিয়েছিলাম। তো এরপরে সেখান থেকে আবার আমরা ব্যাক করতেছিলাম। এখানের এই গাজীপুরের এই রাস্তাটার ভিউটা এত সুন্দর, মাঝখানে ডিভাইডারগুলোতে এত সুন্দর সুন্দর ফুল, আর পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বন বিভাগের জমি। এরপর আমরা চলে যাই সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। সেকেন্ড লোকেশনে যাওয়ার পরে আমরা আমাদের কাজকর্ম সেরে নিলাম এবং সেখানে আমাদেরকে একটা খুবই স্পেশাল চা খেতে দেওয়া হয়েছিল। তো ওনারা বলেছিলেন এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের চা এবং এই চাটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, ডিফারেন্ট একটা টেস্ট ছিল, আমি কখনো এই ফুলের চা খাই নাই। এরপর আমরা চলে যাই লাঞ্চ করার জন্য পাশেই একটা হোটেলে। আর সেখানে আমরা একটু বাঙালি টাইপের মানে শাক সবজি ভর্তা ভাত তারপর মুরগি ডাল এগুলো মানে খেয়েছিলাম, যদিও আমি আসলে সব ভিডিও করতে পারি নাই, বাট ভর্তাগুলো অনেক মজা ছিল। আসলে খাওয়ার সময় ওভাবে মানে ভিডিও করা যায় না। এরপর খাওয়া শেষে সেখানকার আমরা হচ্ছে একটা দই ট্রাই করি, ওই হোটেলের নিজস্ব, এবং দইটা আসলে অতটা ভালো ছিল না। তো এরপরেই খাওয়া দাওয়ার পরেই আমরা হচ্ছে আমাদের থার্ড লোকেশনে যাই। মানে আজকে আমাদের কথা ছিল যে আমরা 3টা লোকেশন আসলে কভার করব। তো ওই থার্ড লোকেশনটা খুঁজতে খুঁজতে আসলে এত ঘোরা হয়েছে আমাদের। তো এই বনের ভিতরের রাস্তাগুলো দিয়ে যখন যাই তখন এত ভালো লাগে, চারপাশে সবুজ, মানে এত সবুজ আসলে ঢাকা শহরে তো দেখা যায় না, এটা তো খুবই বিরল ঢাকা শহরে গাছপালা দেখা। তো এরপরে আমরা হচ্ছে আমাদের থার্ড লোকেশনে চলে আসি। এরপর সেখানে কাজ সেরে আমরা ওখানে একটু হাঁটাহাঁটি করি, গল্প করি সবাই। এরপরেই আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, যেহেতু আসলে 6টা 5:30 6টা বেজে গিয়েছিল আমাদের সেখানে কাজ শেষ করতে করতে। এরপর আমরা হচ্ছে মাঝে একটা ব্রেক দিই চা খাওয়ার জন্য। প্লাস যেহেতু অনেকক্ষণ আসলে গাড়িতে বসে থাকা হয়েছে, তো এর জন্য মাঝখানে একটা ব্রেক দেওয়া হয়েছিল। এই ছিল আমাদের আজকের সেকেন্ড ফিল্ড ডে ওয়ার্ক আর আমার ব্লগ। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে, ততদিন ভালো থাকবেন, টাটা।